হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আমি মিরা সৌদি আরবের জেদ্দা থেকে বলছি। আমি আজকে আসলাম ওমানে। আমি জানি আপনাদের এই কথা বিশ্বাস হবে না। যাই হোক, আমি ওমানে আসি নাই, কিন্তু ওমান চলে এসেছে জেদ্দায়। এই জায়গাটি কোথায় চিনতে পেরেছেন? না চিনলে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে জেদ্দা আভরের ইয়ট ক্লাব। ইয়ট ক্লাবের পুরাটা এরিয়াই হচ্ছে এটা। এটা হচ্ছে ইয়ট ক্লাবে ঢোকার একদম মেন গেট। তবে এই জায়গাটা এত বেশি সুন্দর, আপনারা যদি একবার না আসেন বুঝবেন না। আমি আপনাদেরকে বলবো, যারা এখন পর্যন্ত জেদ্দার এই জায়গায় আসেন নাই, একবার হলো এসে ঘুরে যাবেন। জায়গাটা ভীষণ সুন্দর, বিশেষ করে তো বিকেল বেলায় জায়গাটা এত বেশি ভালো লাগে। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আসেন অবশ্যই বিকেলবেলা আসবেন, কারণ সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই বিকেলবেলা আসা উচিত। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম জাহাজের কাছে। এই সেই ওমানের বিখ্যাত পালতোলা নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত জাহাজ, যেটি সুদূর ওমান থেকে সৌদি আরবের জেদ্দায় এসেছে। এটা জেদ্দায় এসেছে আজকে 4 দিন, কালকে সকালে চলে যাবে। আমি আসলাম হচ্ছে লাস্ট টাইমে। এখানে আসার পরে দেখি নাচ গান চলতেছে, ওইটা আপনাদেরকে দেখাই। আরবি গান তো বুঝি না, তবে মনে হচ্ছে ওরা সাপের বিন বাজিয়ে নাচতেছে। যাই হোক গাইস, এই যে দেখেন ওদের নাচগুলো আমার কাছে ভালোই লেগেছে, বাট গানগুলো সুন্দর, বাট অর্থ তো বুঝি না। যদি অর্থ বুঝতাম হয়তো আরো বেশি ভালো লাগতো। অবশেষে একদম জাহাজের পাশেই চলে আসলাম, এসে এখানে সিরিয়াল ধরলাম। এই যে দেখেন একদল উঠতেছে, এখন হচ্ছে আমার পালা। অনেক কষ্ট করে হচ্ছে ভয়ে ভয়ে জাহাজে উঠলাম, কারণ এইসব জিনিস আমি খুব বেশি ভয় পাই। কিন্তু শখ বলেও তো একটা কথা আছে জীবনে, যেগুলাতে উঠি নাই, আজকে আসলাম সেই জাহাজে ওঠার জন্য। তাও পালতোলা জাহাজ, এইসব তো জীবনে কোনোদিন দেখিও নাই। একটা সময় এই জাহাজ বইয়ের পাতায় দেখেছি, টিভিতে দেখেছি, এখন হচ্ছে বাস্তবে দেখতেছি। আসলে এই অনুভূতি বোঝানো সম্ভব না। তবে এখানে এত বেশি মানুষ ছিল, কারণ আজকে লাস্ট দিন ছিল, তো মানুষের অভাব ছিল না। যারা জেনেছে সবাই এসেছে, আমিও বাদ যাই নাই, আমিও চলে এসেছি। এই হচ্ছে জাহাজের নাবিক। এখানে এসে সবাই হচ্ছে ওনার থেকে রিভিউ নিচ্ছে, কেউ কেউ ভিডিও বানাচ্ছে, আর এখানে এত এত ব্লগার, মাশাআল্লাহ। তবে আপনাদেরকে একটা সত্য কথা বলি, আমি জীবনে প্রথম কোনো পালতোলা জাহাজে উঠেছি। আপনারা কোনোদিন ওঠেন কি নাই জানি না, যদিও এগুলোর চল এখন নাই। আপনারা হয়তো ভিআইপি কোনো জাহাজে উঠেছেন, বাট এইসব জাহাজে ওঠেন নাই, আমি বলতে পারবো। এটা সম্ভবত জাহাজের তেলের ট্যাঙ্কি তো বলে। যাই হোক, আর এইগুলা কি আমি জানি না। এই পাশে হচ্ছে বসার জায়গা। আচ্ছা, আপনারা কেউ যদি জেনে থাকেন জানাবেন, এটা কি আমি কাউকে জিজ্ঞেসও করি নাই। এখানে সবাই এসে বসতেছে, ছবি তুলতেছে। এইখানে মানুষের কোনো অভাব নেই, মাশাআল্লাহ। এত এত মানুষ ছিল সেদিন। এই হচ্ছে আরেকজন নাবিক। আর এটা হচ্ছে ড্রাইভিং রুম, যেখান থেকে হচ্ছে জাহাজ স্টার্ট করে, মানে পরিচালনা করে। এখানেই সব কিছু। ও এটা আপনাদেরকে হচ্ছে আর একটু ভালো করে দেখাই। সবাই হচ্ছে এটার ভিতরে যে ছবি তুলতেছে, বাট আমি ভিতরে যাই নাই, বাইরে থেকে একটু ভিডিও করেছি। তবে চাইলে যে কেউ হচ্ছে এটার ভিতরে গিয়ে ওনাদেরকে প্রশ্ন করতে পারে, ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে, কিন্তু আমি প্রয়োজন মনে করি নাই। বাইরে থেকে যেহেতু ভিডিও করতে পারতেছি, এই জন্য আর ভিতরে ঢুকি নাই। এত সময় আমরা ছিলাম দোতলায়, এখন হচ্ছে যাব 3 তলায়। আর এত এত ভিড় ছিল, এত এত মানুষ ছিল, আসলে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। এই যে দেখেন মানুষের অবস্থা। পালতোলা জাহাজ যারা কোনোদিন দেখে নাই, আমি মনে করি জীবনে একবার হলো দেখা উচিত, কারণ এখানে দেখার মতো অনেক কিছুই আছে। যাই হোক, জ্যাম ট্যাম পার হয়ে হচ্ছে আমরা 3 তলায় আসলাম। এখানে আসার পরে দেখি সাংবাদিকতা চলতেছে, ফটোশুট, ভিডিও। যেহেতু আজকে লাস্ট দিন, এই জন্য সাংবাদিকের এবং ব্লগারদের ভিড় একটু বেশি, কারণ শেষ মুহূর্তেই সবাই জানতে পেরেছে যে জেদ্দায় একটা জাহাজ এসেছে। এটা সম্ভবত জাহাজের কম্পাস ছিল, যেটা দিয়ে হচ্ছে দিক নির্দেশনা দেওয়া হয় সম্ভবত। আসলে শিওর জানি না, জীবনে যা দেখি নাই তা নিয়ে কথা বলতেছি এখন। আর ওনারা হচ্ছে ওমানের নাগরিক, সবার সাথেই হচ্ছে এইভাবে হাসি খুশি কথা বলতেছে, সবার সাথে ছবি তুলতেছে। আর সৌদি আরবের মহিলাগুলা দেখলাম ওদের অলংকার, 3 পিস এগুলাতে ধরে ধরে জিজ্ঞেস করতেছে এগুলা কি। আর আমি তো হচ্ছে একটা মূর্খ মানুষ, না আরবি পারি না আরবি বুঝি। হ্যাঁ বুঝি, অল্প অল্প সৌদি আরবের আরবিগুলা বুঝি। যাই হোক, এখান থেকে আপনাদেরকে হচ্ছে দেখা একটু ভালো করে। ওই পাশে হচ্ছে চার গাওয়া দিচ্ছে, আমার ফোনে চার্জ না থাকায় ভালো করে আর ভিডিও করি নাই। আপনারা একটু জাহাজের রশিগুলা দেখেন, এত মোটা। আমার জীবনে আমি এত মোটা রশি দেখি নাই। যেহেতু এটা পালতোলা জাহাজ, রশি একটু মোটা হবে, এটা স্বাভাবিক। এই জাহাজে এত কিছুই আছে, আমি নামও জানি না, বলতেও পারবো না। এই জন্য আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখানে সবাই হচ্ছে পতাকা হাতে নিয়ে ছবি তুলতেছে। এরা সম্ভবত ওমানের নাগরিক ছিল, এই জন্য নিজের দেশের পতাকার সাথে ছবি তুলতেছে। এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা। স্মৃতি হিসাবে নিজের একটু ভিডিও করলাম। ও আপনাদেরকে বলতে ভুলেই গেলাম, এই জাহাজের নাম হলো শাবাব আল ওমান। শাবাব আল ওমান মানে কি জানেন? শাবাব আল ওমান মানে ওমানের তরুণ। এই যে হচ্ছে ওমানের একজন নাগরিক, যিনি সবার সাথে দাঁড়িয়ে ছবি তুলতেছেন, নাকি সবাই ওনার সাথে দাঁড়িয়ে ছবি তুলতেছে, যাই হোক একই। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, একটা সময় নাকি ওমানের সব পুরুষদের পেশা ছিল মাছ ধরা। ছেলেদের লাইফটাকেই বেশি পছন্দ করতো ওমানিরা, যদিও আধুনিক জামানায় এসে কেউ সেটাকে ছাড়তে পারে নাই এখনো। যাই হোক গাইস, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।